শামশেরগঞ্জ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। সোমবার সকাল থেকে এলাকার বাজার হাট দোকান খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে তারা জানিয়েছেন পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি থাকলেও আতঙ্কেই দিন কাটছে। এখন অনেকটাই প্রশাসনের সাহায্যে অনেকটাই এখন শান্ত আছে সব। মানুষজন বাড়িতে বেরিয়েছে। হ্যাঁ, মানুষজন বাড়িতে বেরিয়েছে, কিছু দোকান খুলেছে, তার মানে স্বাভাবিক ছন্দে। রবিবার থেকে আতঙ্কে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে মালদার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। তাদের ঘরে ফেরার চেষ্টা করছে প্রশাসন। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, এখনো পর্যন্ত 5টি অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে 4টি সুমোটো কেস করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। 5টা কেস হয়েছে, তার মধ্যে 4টে আমাদের সুমোটো কেস, বাদবাকি একটা পাবলিক কমপ্লেনে কেস হয়েছে। মার্ডার কিছু আসলে কি ওখানে যেটা হয়েছিল হয়েছে? এখন অবধি 22 জন গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। তদন্তের সাথে এর বেশি বলা সম্ভব। এদের মধ্যে কোন রাজনৈতিক নেতা রয়েছে? বিএসএফ, টহলদারি বা কোনো পেট্রোলিং বা এরিয়া ডমিনেশন যা যেখানে করছে সম্পূর্ণ রাজ্য পুলিশের কমান্ড এবং কন্ট্রোলে করছে। উত্তরবঙ্গের ডিআইজি পরিস্থিতি স্বাভাবিক বলেই দাবি করেছেন। এখনো পর্যন্ত 250 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। জঙ্গিপুরের পরিস্থিতি, শামশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন। দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। এবং যারা ঘর ছেড়েছিলেন, ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও 100 জন শীঘ্রই ঘরে ফিরবেন। এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা, তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি। তারা সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে। 19 জন ফিরেছেন, তারা সুস্থ আছেন, নিরাপদে আছেন, অক্ষত আছেন। বাকি যারা আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে, প্যানিক কলস আসছে, গুজবে কান দেবেন না। পুলিশ সতর্ক আছে, বিএসএফ সিআরপিএফও আছে, রাজ্য পুলিশ তো আছেই। প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি। রবিবার শামশেরগঞ্জ থানার ওসিকে সরিয়ে নতুন এক অফিসারকে বহাল করা হয়েছে। এলাকায় শান্তি ফেরাতে রাজ্য পুলিশের সঙ্গে সহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনী। মোট 19 কোম্পানি সিআরপিএফ জওয়ান আনা হয়েছে বলেই জানা যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষ, ওঙ্কার বাংলা।